আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। এখন কিন্তু নতুন নতুন পটল উঠছে, তো এইভাবে একবার পটল চিংড়ি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল গরম করে আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি একদমই হালকা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। বেশি কিন্তু মাছগুলোকে ভাজবো না, না হলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, অপর পাশটা উল্টে দেব। মাছগুলো কিন্তু আমি বেশি লাল লাল করে একদমই ভাজিনি। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এখানে আলুগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি। লবণ আর হলুদ ছাড়াই আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি লবণ হলুদ ছাড়াই পটলগুলোকে ভেজে নেব। এখানে পটলগুলো আমি একটু খোসা রেখে রেখে ভালো করে কেটে নিয়েছি। এবার আমি ভালো করে একটু লাল লাল হওয়া অবধি পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি সামান্য তেল দিয়ে এখানে দিয়ে দেব জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এক টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচ আর দিয়ে দেবো এখানে গোলমরিচ দুটো। একটুখানি ভালো করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ আসবে তখন এখানে ছোট ছোট করে কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি হালকা করে একটুখানি ভেজে নেব প্রথমে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো রসুন বাটা। রসুনটাকে দিয়ে আমি এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন এখানে আদা বাটা। আদাটারও আমি আবার 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা দিয়ে আমি ততক্ষণ এটাকে রান্না করে নেব যতক্ষণ না টমেটোটা ভালো করে গলে আসছে। টমেটোটা ভালো করে গলে এসেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো এখানে হলুদ। হলুদটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব এখানে আমি 1.5 টেবিল স্পুন দিয়েছি এখানে লাল লঙ্কার গুঁড়ি, 1 টেবিল স্পুন দিয়েছি জিরে গুঁড়ি আর 1 টেবিল স্পুন ধনে গুঁড়ি। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু, পটল, চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি উষ্ণ গরম জল। এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি। গরম জলটা দিলে কিন্তু তরকারির যে স্বাদটা হয় সেটা কিন্তু পরিবর্তন হয় না, খেতে বেশ ভালো লাগে। এবার নাড়াচাড়া করে ফুটতে দেব। ভালোভাবে ফুটে আসলে একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে এটা আমি ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি কিন্তু আর এই ঝোলটা শুকাবো না। এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন মতো গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো এখানে ছোট চামচের 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ির রেসিপি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণে সাবধানে থাকবেন।